1969 মানব ইতিহাসের সবচেয়ে বড় বিজয়। নীল আর্মস্ট্রং চাঁদের ধূলিময় বুকে প্রথম পা রাখলেন, কিন্তু এই বিজয়ের পরই জন্ম নিল মহাকাশের সবচেয়ে বড় রহস্য। আপনারা কি জানেন, অ্যাপোলো মিশনের নভোচারীরা যখন চাঁদের কক্ষপথে ছিলেন তখন তারা পৃথিবীর সাথে যোগাযোগের বাইরে গিয়ে অদ্ভুত যান্ত্রিক শব্দ শুনেছিলেন। এই তথ্য নাসার অফিসিয়াল রেকর্ডেই আছে। আপনারা কি জানেন, নভোচারীরা চাঁদের সিসমোমিটার স্থাপন করার পর যখন রকেটের বুস্টারকে চাঁদের পৃষ্ঠে আঘাত করা হলো তখন চাঁদ একটি ধাতব ঘন্টার মতো একটানা প্রায় 1 ঘন্টা ধরে বেজেছিল। বিজ্ঞানীরা এই অস্বাভাবিক অনুরণের কারণ আজও খুঁজে পাননি। তারা চাঁদকে ফাঁপা বলতে বাধ্য হয়েছিলেন। চাঁদ কি শুধু একটি পাথর, নাকি এমন কিছু যা আমরা ধারণাও করতে পারি না? আজ আমরা প্রবেশ করব সেই বাস্তব বৈজ্ঞানিক রহস্যের গভীরে, যা মহাকাশ গবেষণা থেকে চিরতরে গোপন রাখা হয়েছে। আমাদের মাথার ঠিক উপরে প্রতিদিন রাতে যে চাঁদকে আমরা দেখি, আপনি কি নিশ্চিত যে আপনি তাকে চেনেন? সে শান্ত নয়, সে শীতল নয়, সে নিছক পাথর আর ধুলোর জমাট, কোনো উপগ্রহ নয়। সে হলো মহাজাগতিক ইতিহাসের সবচেয়ে বড় ধাঁধা, যা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর চারপাশে চক্কর কাটছে। তার নীরব পৃষ্ঠের নিচে কি লুকিয়ে আছে? অ্যাপোলো নভোচারীরা চাঁদের বুকে প্রথম পা রাখার পর এমন কিছু দেখেছিলেন, এমন কিছু শুনেছিলেন যা মানব জাতিকে 5 দশক ধরে দ্বিতীয়বার সেখানে যেতে দেয়নি। প্রতি রাতে চাঁদ আমাদের কল্পনাকে ছুঁয়ে যায়, কিন্তু তার দিকে তাকালে আপনার কি মনে হয় না যে কোথাও একটা হিসেব মিলছে না? বিজ্ঞানীরা বলছেন চাঁদের জন্ম হয়েছে এক বিশাল সংঘর্ষের ফলে, কিন্তু এই সংঘর্ষের গল্পে কিছু গুরুতর ফাঁক রয়েছে। চাঁদ ও পৃথিবীর পাথর প্রায় একই রকম। কিভাবে এটা সম্ভব হলো? যেন কেউ প্রমাণগুলো মুছে ফেলতে চেয়েছিল। চাঁদ কেবল জোয়ার ভাটা টানে না, সে টানে আমাদের সেই আদিম কৌতূহল। মহাবিশ্বে আমরা কি একা? এই ভিডিওতে আপনাকে নিয়ে যাব সেই প্রশ্নের গভীরে। বিপুল সংঘাত তত্ত্ব, একটি গ্রহাণু থেইয়া পৃথিবীকে ধাক্কা মারে আর তার ধ্বংসাবশেষ থেকে জন্ম নেয় চাঁদ। এটি একটি মহাজাগতিক দুর্ঘটনা, কিন্তু যদি এটি দুর্ঘটনা না হয়ে পরিকল্পনা হয়। অ্যাপোলো মিশনের পর বিজ্ঞানীরা যখন চাঁদের পাথর হাতে পেলেন তাদের মুখ থেকে হাসি উধাও, কারণ পাথরের গঠন বলছে চাঁদ পৃথিবীর অংশ, কিন্তু সংঘর্ষের মডেল বলছে তা হওয়া অসম্ভব। তবে কি আমাদের কাছে আসা তথ্যগুলো ভুল, নাকি সেই সংঘর্ষের পর চাঁদকে বিশেষভাবে পুনর্গঠন করা হয়েছিল? চাঁদের জন্ম নিছক কাকতালীয় ঘটনা নয়, বরং এক অবিশ্বাস্য স্থাপত্যের নিদর্শন। 1969 মানুষ চাঁদে, কিন্তু এই বিজয়ের গল্পে এক অন্ধকার অধ্যায় রয়েছে। অ্যাপোলো নভোচারীরা যখন চাঁদের উল্টো পিঠে গেলেন তখন পৃথিবীর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন। সেই নীরবতার গভীরে তারা কিছু শুনেছিলেন। নাসার রেকর্ডকৃত অডিওতে শোনা গিয়েছিল অদ্ভুত যান্ত্রিক অস্পষ্ট মিউজিক। নভোচারীরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিলেন। নাসা দ্রুত সেই ঘটনাকে রেডিও গোলযোগ বলে চেপে দিয়েছিল, কিন্তু কি এমন ছিল সেই শব্দে যা মহাকাশচারীদের কণ্ঠস্বরকে ভয়ে শীতল করে দিয়েছিল? তারা কি চাঁদে অন্য কারো উপস্থিতির সংকেত পেয়েছিলেন? এই প্রশ্নটি আজও অ্যাপোলোর প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে। সবচেয়ে ভয়ানক এবং রোমাঞ্চকর তথ্যটি আছে চাঁদের অভ্যন্তর থেকে। অ্যাপোলো 12 নভোচারীরা যখন তাদের রকেটের বুস্টারকে চাঁদের পৃষ্ঠে ফেললেন তখন চাঁদ কেঁপে উঠল। বিজ্ঞানীরা সিসমোগ্রাফি দেখলেন কম্পন 1 সেকেন্ড নয়, 2 সেকেন্ড নয়, টানা 1 ঘন্টা ধরে চলছিল, যেন চাঁদের ভিতরে কোনো ধাতব ঘন্টা বাজছে। একজন বিজ্ঞানী তো বলেই ফেললেন চাঁদটি যেন একটি ফাঁপা ড্রামার মতো আচরণ করছে। কেন একটি প্রাকৃতিক উপগ্রহ ফাঁপা হবে? এবং আরো ভয়ঙ্কর, চাঁদের বুকে থাকা মাসকনস বা বিশাল ভারী বস্তুগুলো কি সেই ফাঁপা কাঠামোর ভিতর থেকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছে? এই চাঁদ কি আদৌ প্রাকৃতিক,
নাকি এটি কোনো অজানা বুদ্ধিমান শক্তির তৈরি করা একটি ঘাঁটি? আপনি গুগল বা নাসার আর্কাইভ ঘেঁটে দেখতে পারেন। চাঁদের পৃষ্ঠে এমন কিছু ছবি আছে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। স্কেটারের ভিতরে নিখুঁত জ্যামিতিক টাওয়ার, যা পিরামিডের মতো দেখতে, দীর্ঘ সমান্তরাল ট্রাক বা পথ যা হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত। এগুলি কি শুধুই আলোর ধাঁধা, নাকি কোনো অত্যন্ত উন্নত সভ্যতার ফেলে যাওয়া চিহ্ন? চাঁদের অন্ধকার দিক যা আমরা কখনোই দেখি না, সেখানে কি তারা তাদের প্রধান ঘাঁটি তৈরি করেছে? লোককথাগুলো মিথ্যা নাও হতে পারে। হয়তো চাঁদের বুড়ি কোনো গ্রামীণ গল্প নয়, বরং এক অজানা পর্যবেক্ষক যে হাজার বছর ধরে আমাদের দিকে নজর রাখছে। আমরা চাঁদের সবচেয়ে গভীর রহস্যগুলো দেখেছি, এর জন্ম, এর শব্দ, এর ভাবা প্রকৃতি। আমরা আবার চাঁদে ফিরছি আর্টেমিস মিশনের মাধ্যমে, কিন্তু এইবার আমাদের উদ্দেশ্য শুধু জল খুঁজে বের করা নয়, আমাদের উদ্দেশ্য সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করা যা নীল আর্মস্ট্রং এর পর থেকে চাপা পড়ে আছে। চাঁদ তার সব রহস্যকে খুব যত্ন করে আগলে রাখে, কিন্তু প্রতি রাতে তার নীরব উপস্থিতি যেন আমাদের কানে ফিসফিস করে বলে, আপনি যা ভাবছেন গল্পটা তার চেয়েও অনেক বেশি জটিল। মহাজাগতিক চক্রান্তের এই গল্প শেষ হবে না, কারণ চাঁদ তার গোপন কথাগুলো প্রকাশ করতে রাজি নয়, আর মানুষও তার রহস্য না জেনে থামবে না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।